লাগবে না, কিছু লাগবে না, খালি একটু দিলটা ভেঙে আল্লাহ রে, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার মারে মাফ করে দাও, খোদার কসম তোমার এই দুয়ার থেকে দামি দোয়া দুনিয়াতে আর একটাও নাই। কথা বলেন না কেন? তুমি মানুষকে দেখানোর জন্য গরু কাটো, মাছ ঘাটি করো, তাই না? আমরা বুঝি না হুজুর এগুলো করলে মানুষ কি বলবে, না করলে মানুষকে সন্তুষ্টি করো তুমি। এই দুইটা সময় হুজুর লাগে, আর লাগে না সারা বছর। বাচ্চা হুজুরের কাছে গেছে, হুজুর ভালো কেমনে হজ একটু পরামর্শ দেন তো। হুজুর বলতেছে, বাচ্চা আপনি তো জ্ঞানী গুণী মানুষ, আপনার আর কি পরামর্শ দেব? একটা পরামর্শ দেয় কি, আপনি বাড়ি যান, প্রতিদিন সকালবেলা 100 বার মৃত্যুকে স্মরণ করবেন, সন্ধ্যাবেলা 100 বার মৃত্যুকে স্মরণ করবেন। বাচ্চার হুজুরের কথা বুঝতে পারে না, এই হয়ে যাবে, হ্যাঁ এই আপনি ভালো হয়ে যাবেন, গ্যারান্টি যুক্ত আমল, এটা গ্যারান্টি যুক্ত আমল, বাড়ি যান। বাচ্চার বুঝতে পারে না, গেছে বাড়িতে, জীবনে কোনোদিন তসবি টেপে না, স্বর্ণের দানা দিয়া তসবি বানাইছে, টাকা আছে না, কি কথা। যারা জীবনে নামাজ পড়ে না, যদি চেয়ারম্যানের মেম্বার প্রার্থী হয়, ও বাবা পারলে আসরের নামাজ 3 বারও পড়ে, কি কথা কন না কেন? কিন্তু কয়েকদিন পর সাদাকাল্লাহুল আজিম পরে আর মসজিদ কেন কোথাও খুঁজে পাওয়া যাবে না, কি কথা কন ঠিক কিনা? কষ্ট নিয়েন না আমার কথায়, দুর্নীতিবাজের কোনো দল নাই, এটা মাথায় রাখবেন, দুর্নীতিবাজের কোনো দল নাই। যারা আমার আপনার সম্পদ লুট করে খাবে, সাদাবাজি টেন্ডারবাজি করবে, ওরা কোনো দলের পরিচয় বহন করে না। কথা বল না কেন? বিএনপির মহাসচিব কি কইছে আমাদের দলের কর্মীরা সাদাবাজি করবি? বলছে কোনোদিন? জামাতের কোন কর্মী করেছে? ইসলামী আন্দোলন সর্বনা বিশ্বাস মন্দির বলছে আমার কর্মীরা সাদাবাজি করবি, তোরা বলছে কোনোদিন? তাহলে সাদাবাজের কোনো ধর্মীয় পরিচয় নাই, কথা বলেন ঠিক কিনা? সাদাবাজ সাদাবাজি সন্ত্রাসী, কথা বলেন ঠিক কিনা? যারা সাদাবাজি করবে ওদের বাজারে বেঁধে রাখবেন। আমি একটা ছোট্ট কৌশল সব জায়গায় বলি, এবারের নির্বাচন ভিন্ন নির্বাচন হবে, যখনই আপনাদের কাছে কোনো চেয়ারম্যান মেম্বার ভোট চাইতে আসবে, বলবেন ভাই ভোট চাইতেছেন দেব, তবে সাবধান আছে একটা, কি সাহস করে বলতে হবে, কি কোন রকম যদি আমাদের এলাকার গরিব দুঃখীর কারো কাঁধ ভাটা মাটা খাওয়ার, ভাতা ভাতা গম চাউল চুরি করার রেকর্ড শুনছি, তাহলে এই বাজারের উপরে কিন্তু উলঙ্গ করে ফিটাবো। আপনি চেয়ারম্যান হন, আমাদের কোনো আফসোস নাই, আপনার সম্মান আল্লাহ আরো বাড়ায় দিক, কিন্তু গরিব দুঃখীর সম্পদ লুট করে খাইলে কিন্তু 12টা বাজাবো ভাই। কথা বলেন না কেন? যতদিন আপনারা সাহসের সাথে কথা না বলবেন, ততদিন এই চোরের গোষ্ঠী খায়া খায়া দেশটাকে ধ্বংসই করতে থাকবে। কথা বলেন না কেন? 71 সাল থেকে পর্যন্ত কেউ এদেশের গরিবের হক বুঝে দেয় নাই। 71 সাল থেকে পর্যন্ত এদেশের সম্পদ কেউ লুট করতে কম করে নাই, আমরা চিনি সবাই। কথা বলেন, কথা বলেন। এজন্য আবারও 2000 তাগড়া যুবক ছাত্র ভাইদের রক্তে আবার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা আর নষ্ট করেন না, তরুণ প্রজন্ম, চালাক প্রজন্ম, জ্ঞানী প্রজন্ম, যুবক ভাইরা এ বিষয়ে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বাদশা স্বর্ণের দানা দিয়া তাসবিহ বানাইয়া বসে গেছে শাহী চেয়ারের উপরে, একটা মুসাম ভাবসাব নিয়ে। এখন হুজুর সবক দেশে ভালো হওয়ার জন্য কি 100 বার মৃত্যু জিকির করা লাগবে, সকালে একবার সন্ধ্যায় একবার। বসে বসে জিকির করতেছে, মত মত মৃত্যু 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 মত 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 100 বার। আবার সন্ধ্যাবেলা একই জিকির। এভাবে 6টা মাস চলিয়া গেল। আল্লাহর বান্দার গুনাহ ছাড়ার কোনো খবর নাই, আল্লাহর বান্দার গুনাহটা আরো বাড়িয়া গেছে। বাদশা মনে মনে চিন্তা করে, হুজুর আমারে কি সবক দিল, এই সবক মানিয়া তো গুনাহ ছাড়তে পারলাম না, আমার গুনাহ তো আরো বাড়িয়া গেল। বাদশা আবার হুজুরের কাছে হাজির। হুজুরের কাছে গিয়া কয়, হুজুর গো, 6 মাস আগে আপনি আমারে ভালো হওয়ার সবক দিলেন, 6 মাস আমল করলাম, গুনাহ তো ছাড়তে পারি নাই। হুজুর কয়, বাদশাহ আমি যেই সবক দিছি আপনি কেমনে আমল করছেন? বাদশা কয়, হুজুর স্বর্ণের দানা দিয়া তসবিহ বানাইছি, শাহী চেয়ারের উপরে বসিয়া বসে আমি জিকির করছি, মত মত মৃত্যু 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 এইভাবে। হুজুর ডাক দিয়ে কয়, বাদশাহ সবক আদায় হয় নাই, আপনি বাড়ি চলে যান, আমি আপনাকে একদিন হাতে নাতে সবক আদায় শিখায়া দেব, মৃত্যুরে কেমনে স্মরণ করতে হয় আপনারে শিখায়া দেব। বাদশা বাড়ি চলিয়া গেল। অনেক দিন পরে হুজুর হঠাৎ করে বাদশার দরবারে হাজির হয়েছে। বাদশা তার শাহী চেয়ারের উপরে বসা, হুজুর পাশে গিয়া বলতেছে, বাদশাহ আপনি যেই চেয়ারে বসছেন এই চেয়ারটা কার চেয়ার?
বাচ্চা কয় হুজুর এইটা তো বাদশার চেয়ার। আল্লাহু আকবার। হুজুর কয় বাদশারা এই চেয়ারের উপরে বসলে কি হয়? বাচ্চা কয় হুজুর এই চেয়ারের উপরে বসলে আমার রাজ্যে বাদশা হয়ে যায়। হুজুর ডাক দিয়া কয় বাদশারা আপনার রাজ্যে বাদশা হইলে লাভ কি? বাদশা কয় হুজুর আমার রাজ্যে যে বাদশা হয় তার হুকুমগুলো আমার প্রজার উপরে মানা ফরজ হইয়া যায়। আল্লাহু আকবার। হুজুর ডাক দিয়ে কয় বাদশারা আপনার এই চেয়ারের উপরে আমারে কি একটু বসতে দেওয়া যায় না? আল্লাহু আকবার। বাদশা কয় হুজুর আমি তো আমার এই চেয়ারে কাউরে কোনোদিন বসতে দেই নাই। আপনি যেহেতু আলেম মানুষ আপনার তো লোভ লালসা নাই, আপনার বসতে দেওয়া যায়। এই কথা বলিয়া বাদশা পাশেই দাঁড়ায় গেছে। হুজুর এখন বাদশার চেয়ারে বসে গেছে। বলেন তো এখন বাদশাহ হইছে কি? আর হুজুরে কয় না। হুজুর বাদশা হওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাকতেছে, এই জল্লাদ এদিকে আসো। আল্লাহু আকবার। জল্লাদ দৌড়ায় আইছে। জল্লাদকে এবার হুজুর বলতেছে, জল্লাদ রে এই যে সাবেক বাদশা দাঁড়ায়া রয়েছে আমি ওনার নামে মৃত্যুর হুকুম দিয়া দিলাম। যাও রশি নিয়ে আসো, অস্ত্র নিয়ে আসো, হাত পাও গুলো বেঁধে এক্ষুনি বাদশারে হত্যা করে ফেলো। আমি যেহেতু বাদশা হইয়া হুকুম দিলাম। হুকুম পায়া জল্লাদ ঘরের মধ্যে দৌড়ায়া গেছে। লম্বা রশি নিয়া অস্ত্র নিয়া হাজির। আসিয়া সাবেক বাচ্চার হাত পাও গুলো বান্ধা শুরু করে দিছে। হাত বান্ধে পাও বান্ধে বড় একটা অস্ত্র সামনে রাখিয়া দিছে। হাত বান্ধা পাও বান্ধা দেখিয়া বাচ্চা থর 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 করিয়া কাঁপে। আল্লাহু আকবার। বাবারা এক পর্যায়ে কাঁপতে কাঁপতে বাচ্চা বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। হুজুর এবার জল্লাদকে কয়, জল্লাদ রে বাচ্চার পানির মাথার মধ্যে পানি ঢালো। বাচ্চা সুস্থ হইলে কানে কানে বলো হুজুর আপনার হত্যার হুকুম উঠায়া নেছে। আল্লাহু আকবার। বাচ্চা যখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেল এবার হুজুর বাচ্চাকে ডাক দিয়ে কয়, বাদশা রে আমি আপনার নামে যখন হত্যার হুকুম দিলাম, জল্লাদ যখন আপনার হাত পাও গুলো বান্ধা শুরু করে দিল, আপনি কেন থর থর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গেলেন? আল্লাহু আকবার। বাচ্চা কয়, হুজুর আমি এই চেয়ারের উপরে বসিয়া কত মানুষের নামে হত্যার হুকুম দিছি। আল্লাহু আকবার। হুজুর আমার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদ দেরিও করে নাই, অস্ত্র শস্ত্র নিয়ে হাত পাও বেঁধে তারে হত্যা করে ফেলছে। হুজুর আপনি বাদশা হয়ে আমার নামে যখন হত্যার হুকুম দিলেন, ঠিক আমি ধরিয়াই নিছি আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার। জল্লাদ যখন আমার হাত পাও গুলো বান্ধা শুরু করছে হুজুর অমনি আমার কবরের খেয়াল আসছে। আহারে আমার বাবাও তো এই চেয়ারের মালিক ছিল, আমার বাবা কবরে ঘুমায়া গেল, কিছুই নিয়ে যাইতে পারে নাই। আমার মাও ছিল, কিছুই নিয়ে যাইতে পারে নাই। এই রাজ্যের এত সম্পদ এত সৈন্য দিয়া আমার বাবার লাভ হয় নাই। আল্লাহু আকবার। হুজুর আমার ওই কবরের কথাই মনে হয়ে গেল, এই সৈন্য দিয়া আমার হবে কি? এই টাকা পয়সার বাচ্চা দিয়া আমারও হবে কি? এত সম্পদ দিয়া আমারও হবে কি? আমি কি দিয়া কবরে ঘুমাবো? এই টাকা পয়সা দিয়ে আমার তো কোনো লাভ হবে না। হুজুর এই কথা স্মরণ হইতে আমার শরীরে কম্পন তৈরি হইছে। আরে আসলেই তো আমার খালি হাতে কবরে যাওয়া লাগবে। আমি তো আমার মালিকরে কোনোদিন চিনি নাই, আমার মালিকরে তালাশ করি নাই। আমি তো দুনিয়ার হাতে আমার মালিকের গোলাম কোনোদিন হইতে পারি নাই। আল্লাহু আকবার। আমি তো দুনিয়ার হায়াতে নেকের আমল তেমন করি নাই। আমি কি পুজনিয়া কবরে ঘুমাবো? হুজুর এই কথা চিন্তা করতে আমার শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। আল্লাহ হুজুর আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। আল্লাহু আকবার। হুজুর আসলে আমি ইচ্ছা করে বেহুশ এখন হই নাই।
আল্লাহু আকবার। হুজুর ডাক দিয়ে বলে, বাদশা রে, আজ থেকে ঠিক 6 মাস আগে আমি যে আপনারে মৌতের স্মরণ করতে বলছিলাম, এই সবে মাত্র একবার হইল। এভাবে যদি আপনি আপনার হায়াতে প্রতিদিন 100 বার করে, কমসে কম 20 বার করে মৃত্যুকে স্মরণ করতে পারেন, আল্লাহর নবী বলেন আমার উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মূল কাজ কি দোস্ত? এ বন্ধুরা, এ আমার বাবারা, আব্বা জানেরা, মূল কাজ কি? কাজ হলো সারা দিন আল্লাহরে তালাশ করা, সারা দিন আমার মালিকের মহাব্বত অর্জনের চেষ্টা করা। তুমি যদি মালিকরে পাও, দুনিয়ার কিচ্ছু লাগবে না। কথা ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। নবীজি বলেন, মালিক যার হয় পুরো দুনিয়া তার হয়, মালিক যার হয় পুরো দুনিয়া তার হয়। এরকম হাজারো আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। আপনারা এক বুজুর্গের নাম শুনে থাকবেন, নাম ঘুঘু মুন্সি। তার আসল নাম ছিল বশির উদ্দিন মুন্সি, কুড়িগ্রামে তার বাড়ি। আরে আমি নিজে কয়েকবার তার কবর জিয়ারতের তৌফিক আল্লাহ আমারে দিয়েছে। কি জীবন ছিল এদের ভাই, তোমার আমার জীবন। আল্লাহর বান্দা মূর্খ মানুষ ছিলেন, কোনো লেখাপড়া জানতেন না। এক হোটেলের মেচিয়ার ছিলেন, হোটেলে কাজ করতেন। সকালবেলা বাড়ির থেকে যখন বের হইতেন, রাস্তা দিয়ে যাইতেন আর শুধু গুড় গুড় করে আল্লাহ 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 আল্লাহ, আর কোনো কথা নাই। হোটেলে গিয়া কাজ করতেন, জবাব দিয়া সারাদিন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। সন্ধ্যা হলে বাড়ি যাইতে জবাব দিয়া কাজ নাই, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দা এতটাই আল্লাহরে ডাকছে, মানুষ বশির উদ্দিন মুন্সি থেকে ঘুঘুর মতো গুড় গুড় করার কারণে নাম রাখছে ঘুঘু মুন্সি। আল্লাহর বান্দা মারা গেল। 30 বছর পরে লাশটা কবর ভেঙ্গে বের হয়ে গেল। ধরলা নদীর ভাঙ্গনে আল্লাহর বান্দার লাশটা বের হয়ে গেছে। পাশেই বড় মাদ্রাসা ফজলুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, মাদ্রাসার হুজুরেরা খবর পাইছে কার যেন লাশ ধরলা নদীর পানির মধ্যে ভেসে যায়। হুজুরেরা দৌড়ায় গেছে, ঝাঁপ দিয়া নেমে লাশটা উপরে উঠাইছে। আরে দেখি শক্ত লাশ পচে নাই। এলাকার মুরব্বীরা জমা হয়ে গেছে। এরে মুরব্বী চেনেন নাকি, দেখেন তো চেহারা। কয় হ্যাঁ হ্যাঁ চিনি, এর নাম ছিল বশির উদ্দিন মুন্সি। এই বাজারে এক হোটেলের মেচিয়ার ছিল, মানুষ তারে ঘুঘু মুন্সি বলে ডাক দিত। ওই মাদ্রাসার বড় হুজুরের জবানে আমি নিজের কানে শুনছি, আমারে ডাক দিয়া কয়, হুজুর আমরা চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর বান্দা 30 বছর আগে মারা গেছে। মুখের দাড়ির মধ্যে কালা মেহেদি লাগাইছিল, রংটাও একটুও জ্বলে নাই। হুজুর কাফনের কাপড় টান দিয়া দেখছি, আল্লাহর বান্দার কাফনের কাপড়ও পচে নাই, টাটকা চেহারা, মনে হয় একটু আগে মারা গেছে। হুজুর এত বড় আল্লাহর ওলিরে আমরা কোথায় দাফন করব? কুড়িগ্রামের উলামা ইকরাম সকলেই হাজির। পরামর্শ করে করে আল্লাহর ওলির জায়গা কোথায় দেওয়া যায়। আবু বকর ছিল আল্লাহর ওলি, নবীর পাশে কবর পাইছে। ওমর ছিল আল্লাহর ওলি, নবীর পাশে কবর পাইছে। তাহলে এই ওলিরে কোথায় রাখা যায়? কুড়িগ্রামের উলামা ইকরাম পরামর্শ করে কয়, এই ইসলামিয়া মাদ্রাসার মাঠ ছাড়া এই ওলিরে মানাবে না। মাঠের মাঝখানে আল্লাহর বান্দার বাটি দিয়া দিছে। আল্লাহু আকবার। মাদ্রাসার বড় হুজুর কয়, হুজুর মানুষ যে মরিয়াও বাদশাহ হইতে পারে। আল্লাহু আকবার। এই ঘুঘু মুন্সিরে না দেখলে আমরা বুঝতাম না। হুজুর এখানে কবর দিছি, কত মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস দিক দিয়া যায়। হুজুর কত বড় বড় দামি আলেম যায়, দুনিয়ার দিক থেকে দামিরা মন্ত্রী এমপিরা যায়। হুজুর এরকম রোডের মধ্যে দামি গাড়ি ঠেকায়া ঘুঘু মুন্সির কবরের কাছে এসে হাউ হাউ করে কিনতে দেয়। আমারে বলতেছিল, হুজুর অমুক আলেমকে চেনেন? অমুক মাদ্রাসার শাইখুল হাদিস। জি ভাই আমি চিনি। কয় জানেননি, কয়েকদিন আগে উনিও ঘুঘু মুন্সির কবরের সামনে এসে কেঁদে দিয়েছে। আমি আবার মনে করলাম, আল্লাহর বান্দা এত বড় শাইখুল হাদিস জগৎ বিখ্যাত আলেম কি কয়। কাছে গিয়া দেখলাম হুজুর কান্দে আর আল্লাহরে কয়, মালিক রে কবরে তো একদিন নিয়ে যাব, আল্লাহ জানি না তোমার কাছে মাপ পাবো কি না। তবে তোমার এক
আল্লাহ তোমার এক অলির কবরের কাছে এসে কান্দি, আল্লাহ রে হায়াতে কিছু বানাও আর না বানাও, অন্তত ঘুঘু মুন্সির মতো তোমার এক গোলাম বানায় আমার কবরে নিয়ে যায়ও। কয়া তোমার শাইখুল হাদিস ঘুঘু মুন্সির জিন্দেগি পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্দে। ও দোস্ত বন্ধুরা, দুনিয়ার হায়াত লম্বা না, এই ছোট্ট হায়াতে আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করা, এটাই হলো আমার আপনার জিন্দেগির মূল মাকসাদ। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, আদাদি মুসলমান হয়ো না শোনা, আদাদি মুসলমান হইয়া পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও। মন চায় নামাজ পড়ো, মন চায় নামাজ পড়ো, মন চায় সুদ খায়, মন চায় ঘুষ খায়, মন চায় টিভি দেখে, মন চায় দাড়ি কাটে, মন চায় বেহায়া বুনা গান বাজনার জীবন বানায়। আল্লাহ কান দিল তোরে গান শোনার জন্য নাফরমান, সারা দিন বাজনার হিন্দি গান শুনে। আল্লাহ চোখ দিল নাফরমানি দেখার জন্য, নাফরমান সারাদিন বেফারদা নারী ড্যান্স, নগ্ন সিনেমা আর বেহায়া বুনা দেখা ছাড়া ওর চোখ ঘুম যায় না। নাফরমান তোর জবান আল্লাহ কেন দিল? আল্লাহর নামে জিকির করবি, কুরআন তেলাওয়াত করবি। নাফরমান সারাদিন জবান দিয়ে শুধু গীবত করে আর মিথ্যা কথা কয়, সারাদিন গীবত করে আর মিথ্যা কথা কয়। দোস্তরে না 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 না, এরকম হায়াত নিয়ে কবরে যায় না দোস্ত, এমন হায়াত নিয়ে কবরে যায় না দোস্ত। হায়াতের মধ্যে দামি হইতে চাইলে আল্লাহর বন্ধু হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট ঘটনা শোনায় আমি শেষ করব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ওনা আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, ওনার জামানার শ্রেষ্ঠ এক বুজুর্গ ছিলেন এবং বাদশাও ছিলেন। আগের জামানায় যারা বাদশা হইতো তারা আল্লাহর ওলি হইতো, কথা কয় না। আর আমাদের জামানায় যারা শাসক হয়, এলাকার সবচেয়ে বাদ পাড়ার বিয়াদবটা হয়। আলেম ওলামা ভোটে দাঁড়ালে ভোট দিতে চায় না, কথা কয় না। আপনারা ঠিক ঠিক কইলেন না তো, দোষ আপনাদেরই। আপনাদের মসজিদের খতিব সাহেব যদি ভোট চেয়ারম্যানে দাঁড়ান, হুজুর মানুষ দাঁড়াইছে, কথা কয় না। মানে বুঝা এলাকার চোরটা দাঁড়ান লাগবে, এলাকার বিয়াদবটা বিড়ি খোর গাঁজা খোর প্রকাশ্যে বিড়ি টানে ওরে ভোট দেয়। একটা আলেম মানুষের পিছনে স্লোগান দিতে পারে না, নাফরমান মুসলমান হইছে। কথা বলেন না কেন? তো বিদ্যা আমার নেতার চরিত্র তুমি জানো না? তোমার নেতার চরিত্রের অবস্থা কি তুমি জানো না? এটা বলা লাগবে আবার। তোমার নেতা এলাকার সব থেকে বদ চরিত্রের অধিকারী, তুমি খবর নিয়ে দেখো। চুরি করা টাকা থাকে না দোস্ত, চরিত্রহীনের কাজে ব্যবহার হয়। তুমি বোঝো না, তুমি এটা বুঝবা না। আগের জামানায় এমন ছিল না, এক জামানা ছিল বাদশা হইলে ইমামতি করা লাগতো, মেম্বার চেয়ারম্যান হইলে খতিবগিরি করা লাগতো। আর তোমরা এমন এক জামানা পাইছো, এলাকার চেয়ারম্যানের খতিব তো দূরের কথা, মসজিদের মেম্বারে দাঁড় করে দিলে ডায়রিয়া শুরু হবে। কথা কয় না? কষ্ট নিয়েন না, অধপতন আমরাই ডেকে আনছি। মুসলমানদের শাসক কি এমন নাফরমান হয়? মুসলমানদের শাসক কি কুরআন তেলাওয়াত জানে না এমন হয় নাকি? শাসকই যদি কোরআন তেলাওয়াত না জানে তো প্রজাদের হালাত কি হবে? হইতেছেও তাই। সারাদিন আলেমদের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, এরাই শিখতেছে। এরা কি নেতার দরদ! আল্লাহর রাসূল বলছেন, শুনে রাখেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীর হাদিসকেও গুরুত্ব দিলা না হায়াতে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যে যেই দল করবে, দলকে মায়া করবে, ওই দলের সঙ্গেই তার হাসর হবে। তোমাকে হাসিনার সঙ্গে দাঁড়ান লাগবে, প্রস্তুত হও। চোরের লিডারের সঙ্গে তোমার দাঁড়ান লাগবে, এলাকার সবচেয়ে বেহায়ার সঙ্গে তোমার দাঁড়ান লাগবে। এর যুবক, হায়াত যেভাবে নষ্ট কইরো না শোনা, পাও ধরে গেলাম, হায়াত যেভাবে নষ্ট কইরো না শোনা। হায়াত বড় দামি। তোমার মাও তোমার কিয়ামতে চিনবে না ভাই, তোমার বাবাও চিনবে না। কিসের দলের নেতা? হালাল ইনকাম করো, রিকশা চালা খাও, তেলবাজি কইরো না। গরিবদের লুট করা টাকা ছাড়া নেতা তোমারে কোনোটা ভাগ দিবে না। কথা বলেন না কেন? চুরি করা টাকা ছাড়া নেতা কোনোদিন তার প্রজা পোষে না, তার ডান হাত বাম হাত পোষে না। তুমি কেন ডান হাত বাম হাত হতে যাবা? কেন একজন চোরের ডান বা তুমি হবা আল্লাহ ওয়ালাদের ডান হাত বাম হাত? কথা বলেন ঠিক? তুমি ঘুরলে আলেমদের সঙ্গে ঘোরো, তুমি ঘুরলে হাফেজদের সঙ্গে ঘোরো। টাকা না দিলেও মাথায় হাত দিয়ে দুয়া দিবে দোস্ত। টাকা না দিলেও কিয়ামতে তোমারে ভুলে যাবে না। সুলতান মাহমুদ ছিলেন এমন এক বাদশা, রাতের বেলা বের হয়েছে। খুব মনোযোগ দিয়ে শোনেন, শেষের দিকে যাই দেখি একটু প্রজাদের খোঁজ খবর নেই, কেমন হালাতে আছে। হযরত ওমর 10 থেকে 12 বছর অর্ধ পৃথিবী শাসন করছেন, একটা রাত ঘুমায় না। আরে শাসক রে,
একটা রাত ঘুমায় নাই, কানতেন আর বলতেন, আল্লাহ রে, ফুরাত নদীর তীরে কোনো কুকুরও যদি পানির তৃষ্ণায় মারা যায়, তুমি তো ওমরে ছাড়বা না। চিন্তা করছেন তাদের অবস্থানটা কি? ছাড়বা না। আর আমাদের অবস্থান, ওই যে ভোট চাই গেছে, আবার আগামী 5 বছর পর ভোট চাইতে আসবে, মাঝখানে খবর তোমার আমার নিবে না। কথা ঠিক?